জয়গুরু বন্ধুরা, গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো স্ট্রিবিলার অ্যাসপার। প্রচলিত বাংলা নামে গাছটিকে আমরা প্রায় সকলেই চিনি। এই গাছটি হলো আমাদের গ্রাম বাংলার পথে ঘাটে আশেপাশে গজিয়ে ওঠা যে গাছটি আমরা সবাই দেখেছি, এটি হলো শেওড়া গাছ। অনেকেই এই গাছটিকে স্যান্ড পেপার ফাইকাস বলে থাকেন, তবে স্যান্ড পেপার কথাটি যুক্তিযুক্ত হলেও ফাইকাস গোত্রীয় গাছ কিন্তু এটি নয়। আজকে এই গাছটির দেখুন এইখান থেকে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে, প্রায় একটা ব্লাস্ট হয়েছে। এটিকে আমরা ব্রাঞ্চ সিলেকশন করব। গাছটিতে দেখতে পাচ্ছেন জবরদস্ত একটা মুভমেন্ট রয়েছে। এই মুভমেন্টটি ক্রিয়েট করার সময় এখানে বেশ খানিকটা ক্র্যাক হয়েছিল, সেগুলো হিলিং হয়ে গেছে। এই জায়গাগুলোকে আজকে আমরা মেকআপ করে দেবো এবং সিলেক্ট করা ব্রাঞ্চগুলোকে আমরা কিছুটা ডাইরেকশান দিয়ে দেবো। যেহেতু দেখতে পাচ্ছেন গাছটি ক্রেজি মুভমেন্টের উপরে রয়েছে, অর্থাৎ ভীষণ ভয়ানক রকমেরই বাঁকগুলো নেওয়া হয়েছে গাছটিতে, তার সঙ্গে সঙ্গতি রেখে গাছের যে বাকি ডালগুলো এখন আমরা রাখবো সেগুলোতেও আমরা কিছুটা ওয়্যারিং করে দেবো। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। তা চলুন কাজ শুরু করা যাক। সবার প্রথমে দেখুন একদম ওপরে গাছের উচ্চতা ছাড়িয়ে বেরিয়ে গেছে এই যে ব্রাঞ্চটি। হয়তো এত ব্রাঞ্চের জন্য আপনারা বুঝতে পারছেন না, এই ব্রাঞ্চটি দেখুন এই রকম পজিশান থেকে বেরিয়েছে। দেখুন এই যে ওপরের এই যে ব্রাঞ্চটি রয়েছে, এই ব্রাঞ্চটিকে সবার প্রথমে আমরা রিমুভ করে দেবো। একদমই যেহেতু বেন্ডের ভেতর থেকে হয়েছে, ব্রাঞ্চটিকে পুরোপুরি ক্লিন করা গেল না, সেটিকে আমরা পরবর্তী পর্যায়ে করে দিচ্ছি। এবার দেখুন এই এক জায়গার থেকে এত ব্রাঞ্চ তো রাখা যাবে না, সেক্ষেত্রে যেটি উপযুক্ত বা প্রয়োজনীয় সেটি রেখে বাদবাকিগুলোকে আমরা ট্রিম করে দেবো। এখানে যেমন দেখুন এই ছোট ব্রাঞ্চটি তো একদমই কোনো প্রয়োজন নেই, আপাতত জায়গাটি দেখার জন্য। দেখুন বন্ধুরা, একই জায়গার থেকে এত ব্রাঞ্চ বেরিয়েছে, কোনটি রাখবো কোনটি বাদ দেবো এটি সত্যি খুব জটিল একটি প্রশ্ন। তা সেক্ষেত্রে দেখুন এই যে ব্রাঞ্চটি এটি সেন্টারের দিকে যাচ্ছে, এই ব্রাঞ্চটিকে বাদ দিয়ে দিলাম। এরপরে এই ব্রাঞ্চটিকেও বাদ দিলাম। দেখুন গাছের যে মুভমেন্টটা রয়েছে সেটা এখন অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে এই ছোট এই দেখুন এই ব্রাঞ্চটি বাদ দিলাম। দেখুন গাছের স্ট্রাকচার এখন কিন্তু অলরেডি আগের থেকে অনেকটাই ভিজিবল হয়েছে। এই ব্রাঞ্চটি দেখুন পুরোপুরি ট্রাঙ্ক লাইনকে ক্রস করে চলে যাচ্ছে। হয় এটিকে আমাদের ওয়্যারিং করে ওপরে তুলতে হবে, আর না হলে এই ব্রাঞ্চটি বাদ দিতে হবে। এখানে দেখুন এই নিচে ব্রাঞ্চ রয়েছে, ঠিক তার ওপরেই একটি ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চটি বাদ দিয়ে দিলাম। এবং এখানেও দেখুন দেখুন আপাতত কিন্তু বেশ কিছু ব্রাঞ্চ দেখতে দেখতে বাদ দিয়ে দিলাম এবং গাছটির যে রূপরেখায় বেশ খানিকটা পরিবর্তন এসছে তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এবার দেখুন এই যে ব্রাঞ্চটি রয়েছে, এই ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি, এই তিনটে ব্রাঞ্চের মধ্যে থেকে আমাদের ঠিক করতে হবে গাছের লিডার অর্থাৎ এর পরবর্তী মাথা আমরা কোনটি রাখবো। তা সেক্ষেত্রে প্রত্যেকেরই আলাদা আলাদা সিদ্ধান্ত বা মতামত থাকতে পারে। আমার মনে হচ্ছে গাছের টোটাল রেশিওর সঙ্গে এই যে জায়গাটা রয়েছে এই দুটো ব্রাঞ্চের থেকে এই ব্রাঞ্চটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাই সেক্ষেত্রে আপাতত এই দুটো ব্রাঞ্চকেই বাদ দিয়ে দিলাম। এবার দেখুন তাহলে দেখুন এই একটি ব্রাঞ্চ এই একটি ব্রাঞ্চ এবং পেছনে দেখুন এইখানে যে দুটি ব্রাঞ্চ রয়েছে, এই দুটি ব্রাঞ্চ আমাদের দরকার নেই, একটি ব্রাঞ্চ হলেই হয়ে যাবে। বন্ধুরা, কাটাই ছাঁটাইয়ের পর খুবই গুরুত্বপূর্ণ কাজ এটি। যে সমস্ত জায়গাগুলোতে আমরা বড়সড় ডালপালা কেটে বাদ দিয়েছি অথবা গাছের কোনো এর আগের
ক্ষত রয়েছে সেই জায়গাগুলো যদি আমরা কোনো ধারালো ছুরি অথবা কোনো ধারালো বনসাই কাটার দিয়ে খুব ভালোভাবে ফিনিশ করে কেটে মিলিয়ে দিতে পারি, তবে কিন্তু তা গাছটি হিলিং হতে খুব সাহায্য করে এবং গাছের যে ক্যাম্বিয়াম বা বার্ক তার উপরে কিন্তু একটি এজ মার্ক অর্থাৎ একটি বয়সের চিহ্ন তৈরি করতে পারে। তাই যখনই আপনারা গাছের কাটাই ছাঁটাই করবেন অবশ্যই কিন্তু জায়গাগুলোকে ধারালো ছুরি দিয়ে খুব ভালোভাবে ফিনিশিং করে দেবেন, যাতে কিন্তু সেটি খুব সহজে হিলিং হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আপাতত গাছটির এই অবস্থায় রয়েছে। এবার আমরা এর যে ব্রাঞ্চগুলো রয়েছে ব্রাঞ্চগুলোকে কিছুটা ডাইরেকশান দিয়ে দেবো, যাতে এই স্ট্রাকচারটিকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। তা চলুন এর ওয়্যারিংটা করে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, ওপরের ডালটিতে ওয়্যারিং করা হয়েছে। ওয়্যারিংয়ের বিষয়ে নতুন যারা তারা প্রায়শই গণ্ডগোল করে ফেলছেন এবং দুটি খুব কমন কোশ্চেন থাকে যে ওয়্যারিংয়ে যে তারটি ব্যবহার করব সেটি কিসের হবে। দেখুন, এই যে এই তারটি রয়েছে এটি অ্যালুমিনিয়ামের এবং এই তারটি হচ্ছে তামার। তামা এবং অ্যালুমিনিয়ামের তার আপনারা ওয়্যারিংয়ের কাজে ব্যবহার করতে পারেন। আর এর পরের প্রশ্ন হচ্ছে কোন ডালে কোন গেজের তার ব্যবহার করবেন। এর একটা খুব সহজ পদ্ধতি রয়েছে, সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন যে ডালটি আপনি ওয়্যারিং করে বাঁকাতে চাইছেন সে ডালটি এবং যে তারটি দিয়ে বাঁকাতে চাইছেন সে তারটি আপনি নিয়ে নিলেন। যদি তার দিয়ে ডালটিকে এভাবে আপনি নুয়ে দিতে পারেন, তার মানে এই তার দিয়ে কিন্তু এই ডালটিকে বাঁকানো সম্ভব। তা চলুন এই তারটিও এই ডালের মধ্যে পেঁচিয়ে নিই, তারপর আমরা এতে কিছুটা মুভমেন্ট ক্রিয়েট করে দেবো। বন্ধুরা দেখুন, তিনটি যে সিলেক্টেড ব্রাঞ্চ আমরা রেখেছি, তিনটি ব্রাঞ্চেতেই আমরা কিছুটা ওয়্যারিং করে নিয়েছি। এবার সময় হলো এই ডালগুলোকে কিছুটা মুভমেন্ট দেওয়ার। তা দেখুন, সবার প্রথমে এই যে ওপরের লিডারটি রয়েছে এখান থেকে এইভাবে এসে এটি এইভাবে গেছে। তা এর সঙ্গে সঙ্গতি রেখে আমরা এটিকে এভাবে করে এইভাবে লিডারটিকে তুলে দেবো। দেখুন, এবার কেবলমাত্র ভেতরের দিকে যে ডালগুলো রয়েছে যেগুলো অপ্রাসঙ্গিক মনে হচ্ছে এই ওয়্যারিংটা করার পর, সেই ডালগুলোকে কিছুটা আমরা সরিয়ে দেবো এবং ছেঁটে দেবো। এবং পেছন দিকের যে দুটো এই ব্রাঞ্চটি এবং এই ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চ দুটোকেও কিছুটা মুভমেন্ট দিয়ে দেবো। ক্যামেরার পেছন থেকে টোটাল হাত এগিয়ে নিয়ে গিয়ে ওয়্যারিং করাটা সমস্যার হচ্ছে, আমি ওয়্যারিং করে নিয়ে ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, ব্রাঞ্চ সিলেকশান করার পর ওয়্যারিং করে আমরা ব্রাঞ্চ প্লেসমেন্টের কাজও সেরে ফেলেছি। এরপর আর ছোট্ট একটি কাজ, সেটি হচ্ছে কাটা জায়গাগুলোতে আমাদেরকে একই সাথে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এখানটায় একটি বড় ডাল কেটে বাদ দিয়েছিলাম এবং এখানে বেশ কিছু ডাল কেটেছি। দেখে দেখে আপনারাও যে জায়গাগুলোতে কাটাকুটি হয়েছে আপনারা কিছুটা ছত্রাকনাশক ব্যবহার করে দেবেন এবং তারপর এতে আপাতত মুঠোখানে আমরা চাপান সার দিয়ে দেবো। জৈব চাপান সার আপনারা ব্যবহার করতে পারেন। যদি চাপান সার তৈরি না করা থাকে অথবা আপনার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো ধরনের কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন সেটি যেন পুরোপুরি ডিকম্পোজ হয়ে থাকে। আপাতত গাছটিকে আমরা এই বর্ষায় বৃদ্ধি হতে দেব। গাছটি বৃদ্ধি হওয়ার পর আমরা আবার এতে পুনরায় কাজ করব। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।